আজকে আমরা একটা ব্যতিক্রম ধরনের ভিডিও নিয়ে এসেছি। সো ভিডিও টপিক হচ্ছে ব্যাটারি নতুন লাগানোর পরেও চার্জ থাকে না। ফ্যানে ব্যাটারি নতুন লাগানোর পরেও চার্জ থাকে না কেন সেটা দেখব। নতুন ব্যাটারি লাগাতেই থাকি কিন্তু চার্জ থাকে না। আমাদের ফ্যানটি খোলাই আছে, সো এখন সার্কিটটি বের করব। আপনারা ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তারপর বুঝবেন আসলে সমস্যাটা কোথায়। এই যে আমাদের সার্কিটটা বের করলাম। এখন ব্যাটারিটা একটু লাগাই, দেখব সমস্যাটা আসলে কোথায়। আপনারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন না টেনে। ব্যাটারিটা লাগাইলাম, সুইচ দিলাম। দেখুন ফ্যান কিন্তু চলতেছে এখনো। আপনারা খেয়াল করলে দেখবেন ফ্যান কিন্তু চলছে। সমস্যাটা কোথায় সেটা দেখবো এখন। এই যে সুইচ দিলাম, ফ্যান চলতেছে, কিন্তু নতুন ব্যাটারি হলেও বেশিক্ষণ থাকে না চার্জ। এখানে সার্কিটে আমি অনেক লক্ষ্য করে দেখলাম, প্রায় সার্কিটে এই সমস্যাটা হয়ে থাকে। এটা ব্যাটারির সমস্যা না, এটা হচ্ছে সার্কিট বলবো না, আসলে সার্কিটের সমস্যা থাকে, অন্য আপনার মোটরের সমস্যা থাকে। এটা ট্রানজিস্টারটা, যেটা আউটপুট ট্রানজিস্টার আছে মোটরের সাথে, সেটা কিন্তু প্রচুর গরম হচ্ছে। আমি খেয়াল করলাম এটা প্রচুর গরম হচ্ছে। এই যে দেখুন, আমি রেজন দিয়ে টেস্ট করলাম, হাত দিলে পুড়ে যাওয়ার অবস্থা, এরকম গরম হচ্ছে। তো এটা কেন গরম হচ্ছে সেটা দেখব। এটা কিন্তু অনেকেই জানে, আবার অনেকেই জানে না কাজটা। এটা কোথা থেকে করছে সেটা দেখব। ফ্যান কিন্তু চলে, বেশিক্ষণ থাকে না। নতুন ব্যাটারি দেওয়ার পরেও বেশিক্ষণ থাকে না। সেটা কেন হচ্ছে সেটা দেখব। ট্রানজিস্টরটা কিন্তু প্রচুর গরম হচ্ছে, প্রচুর হিট হচ্ছে। এই যে দেখুন, আমি আবারও ট্রাই করে দেখাচ্ছি। এটা প্রচুর গরম হচ্ছে, হাত দেওয়া সম্ভব হচ্ছে না। এটা কিন্তু ভালো থাকা অবস্থায় একদম সচরাচর চলবে, কোনো গরম হবে না। এটা গরম হচ্ছে, তার মানে সমস্যা আছে। এটা চেঞ্জ করে দিলেও কিন্তু হবে না সমস্যাটা। এটা কোথায় আপনারা দেখতে থাকুন। আমি এখন ফ্যানের উপরের সাইডটা খুলব। এখানে মোটর সাইডটা খুলব। আগে পাখাগুলা খুলে নিচ্ছি, তারপর ভিডিওতে আসতেছি। পাখাগুলা খুলে নিলাম। এখন ভিতরে মোটরটা খুলব, দেখবো এখানে সমস্যা কি হয়েছে। তো বক্সটা খুলে নিলাম, এখন ভিতর থেকে মোটরটা বের করতে হবে।
দেখতে পাচ্ছেন মোটরটি খুলে বের করে নিয়েছি। আসলে সমস্যাটি হচ্ছে মোটরের ভেতর, তো কোথা থেকে হচ্ছে সেটাও খুলে দেখাবো সব কিছু। খুলে নিয়েছি মোটরটা, এখন আসবো মূল কাজে আমরা। তো সমস্যাটি হচ্ছে মোটরের এখানে ভিতরে শর্ট হওয়ার কারণে কিন্তু ট্রানজিস্টরটি গরম হয়ে যায়। তো আমি এটা মোটরটা আসলে খুলে কাজ করব, আপনি চাইলে নতুন লাগাই দিতে পারেন। আমি মনে করি এটা খুলে কাজ করলে আমার জন্য ভালো হবে। আপনি যদি চান নতুনও লাগাই দিতে পারেন, নতুন লাগাই দিলে কিন্তু সমস্যাটি সমাধান হয়ে যাবে। আমি এখন এটা খুলেই কাজ করব। সো দেখুন পার্টটি কিন্তু খুলে নিয়েছি মোটরের। আমরা এখন এখানে ভিতরে কাজ করব, মোটরটা শর্ট হচ্ছে কি কারণে সেটা দেখব। তো এটা একটু পরিষ্কার করে দিই, এখানে অনেক কার্বন জমেছে, এগুলা একটু পরিষ্কার করতে হবে ভালো করে। এগুলোর জন্যই মূলত শর্ট করে। তো এই সামান্য কাজের জন্য আমি মোটরটা চেঞ্জ করি নাই। এটা একটু ভালো করে এই যে জায়গাগুলো আছে এগুলো একটু ভালো করে পরিষ্কার করে দিয়ে আবার ফিটিং করে দিলেই কিন্তু মোটরটা চলবে। তো আমি কিভাবে করতেছি একটু দেখুন ভালো করে। তো পরিষ্কার করা শেষ, এটা এখন ফিটিং করার পালা। যেমন খুলছি তেমনই আবার ফিটিং করে দিব।
শেষ, এখন টেস্ট করব আসলে কাজ কেমন হয়েছে। মোটর লাগানো শেষ, আমি এখন টেস্ট করব, দেখতে থাকবো। মোটরের সাথে পাখাটা একটু সংযুক্ত করে নিই আপনাদের বোঝার সুবিধার্থে। লাগিয়ে দিলাম, এখন দেখি সুইচ দিয়ে দেখি চলে কিনা। দেখুন ফ্যান কিন্তু চলতেছে। এখন কিন্তু ট্রানজিস্টরটা কোনোভাবেই গরম হচ্ছে না। ট্রানজিস্টরটা আমি কিন্তু এখন হাতেই ধরতে পারছি, তার মানে আমাদের ফ্যানটা এখন স্বাভাবিকভাবে চলবে। দেখুন আমি কিন্তু এখন ধরে রাখতে পারছি। আসলে এভাবে আপনারা সহজে কাজটা করে নিতে পারেন। আমি ভিডিওর মাধ্যমে দেখাইছি, হয়তো আপনাদের কঠিন লাগতে পারে, আসলে এই কাজটা অনেক সহজ। সো আমার চ্যানেলের সাথে থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন। ধন্যবাদ।